আগেই না আমার বোনের বিয়ের জন্য টাকা পাঠাইছি। তোর বোনের বিয়েতে তো সব টাকা শেষ হয়ে গেছে, এখন আমাদের অনেক ঋণ নেই আছে, আর তুই বলতেছিস এই ঈদে তুই তাহলে এই ঋণগুলোকে শোধ করবে? আচ্ছা ফোন রাখ, দেখা যায় কি করতে পারি। কিরে তুই বলি বাড়ি যাবি? বাড়ি যাওয়া পড়া শুধু সবসময় টাকাই চাই। পরে মনে করছে আমি টাকার মেশিন হয়ে গেছি। কিছুদিন আগে কতগুলো টাকা দিছি, তবু বলে ঋণ শোধ হয় নাই। তোর ভাইকে একটা ফোন দিয়ে দেখি, ও টাকাকে বেশি ভালোবাসে না তোকে। ভাই এখানে আপনার ছোট ভাই কাজ করতে গিয়ে পড়তে পড়ে মারা গেছে, তার লাশ পাড়াইতে গেলে 2 লাখ টাকা লাগবে ইমার্জেন্সি। যেহেতু মরে গেছে আর লাশ এনে কি হবে, ওখানে কি কিছু টাকা দিয়ে খবর দেওয়া যায় না? আচ্ছা ভাই দেখতেছি কি করা যায়। কি বুঝলি, ও টাকাকে বেশি ভালোবাসে তোকে না। দাঁড়া এখন তোর মাকে ফোন দিয়ে দেখি কি বলে। আন্টি আপনার ছেলে উপর থেকে পড়ে একটি দুর্ঘটনায় মারা গেছে। না আন্টি আপনি কাঁদবেন না, আপনার ছেলে লাখ টাকা গেলে 2 লাখ টাকা লাগে। বা যত টাকায় লাগুক, আমি যেখান থেকে পারি জোগাড় করে টাকা পাঠিয়ে দিচ্ছি, তাও আমার ছেলেকে তুমি পাঠিয়ে দাও বাবা। মা গো মা, আমি মরি নাই, আপনার ছেলে বেঁচে আছে। বাবা তুই বেঁচে আছিস? ওরে আমার কলিজার টুকরা, তুই সত্যি বেঁচে আছিস? আমি তো ভাবছিলাম সব শেষ হয়ে গেছে, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল রে বাবা। ছেলের কিছু হবে না গো মা, তোমার দোয়া আছে যে এই মাসে তাড়াতাড়ি আমি তোমার কাছে যাবো। তোমাকে ছাড়া কেউ আমাকে ভালোবাসে না যে।